ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইটোপিয়া। আর আজকে আমি 100 বছর পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পিকনিকে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর এখানে একটা পাখি এসে আমাদেরকে জাগাচ্ছিল। তো আমি যে ক্যামেরাটা নিয়ে বাইরে দিয়ে এলাম, অমনি পাখিটা পুরুত করে উড়ে গেল। তো যাই হোক, এখন বাজে সকাল প্রায় 7টা, আর আমরা পিকনিকে যাওয়ার জন্য একদম রেডি হয়েছি। আমি একদম রেডি হয়ে গেছি। আর আমার পেছনের জুতোর দোকানগুলোকে প্লিজ সবাই ইগনোর করো। আমাদের পিকনিকের স্পটটা যেহেতু অনেকটা দূরে, তো সবাই অনেক সকাল সকালই বেরিয়ে গেছে। আমরাই সবার লাস্ট উঠবো গাড়িতে। আর এদিকে পিকনিকে যাওয়ার এক্সাইটমেন্টের ঠেলায় আমি তো সারা রাত ঘুমাতেই পারিনি। একদম সবার আগে ভোর 4:30টার সময় উঠে গেছি, সবার লাস্টে বাসে উঠবো জেনেও। আমরা ঘরে তালা দিয়ে ট্রেনটাকে টাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বাড়িতে তো টাটা দিয়ে যাওয়ার মতো কেউ নেই, তাই ট্রেনটাকেই টাটা দিয়ে দিলাম। তারপর আমাদের শখের গাড়িটাকে আফ্রিকার ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম বাসের দিকে। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের পিকনিকের বাস, যেই বাসে করে আমরা এখন যাবো পিকনিক করিতে। তারপর বাসের সামনে যেতেই বাস থেকে সব এক একজন সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগান সব হিরোরা বেরোতে শুরু করলো। আর কেউ নামবে? জামাই হাই, হর হর পার্বতী। হ্যালো, এই তো সব বেরিয়ে গেল। তুমি তো ফার্স্টেই ছিলে। হ্যালো, হিরোদের এন্ট্রি নেওয়া শেষ হতে এবার শুরু হয়ে গেল হিরোইনদের এন্ট্রি নেওয়া। আর এই যে সব এক এক করে বাস থেকে বেরোচ্ছে, আর বেরিয়েই সব এক একটা জাদুকি ঝাপ্পি লাগিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানেই কিছু কেতে মেরে ছবি তুলে নিলাম। আর তারপরে ছবি তোলা শেষ হওয়ার পরে সবাই একটু চা কফি খেয়ে নিল, কারণ সবাই অনেকক্ষণ থেকে ট্রাভেল করছিল আর সবারই খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য এখানে একটু চা খেয়ে নিল সবাই। চা খাওয়া শেষ করে আমরা আবার সবাই বাসে উঠে বসলাম। এই চল চল চল, আর দাঁড়াতে হবে না। দাদা বসুন। ইয়ো 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 হানি সিং, ইয়ো ইয়ো প্রসূন সিং। থ্যাঙ্কস, লাভ ইউ। এই দাঁড়িয়ে থাকা পাবলিক গুলো ঠিক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। পুরো আর বলছে তক্কে তক্কে ছিলাম, কখন উঠবে কখন বসবো। ইশারা করছিল, বল না তুই বল না। আর কোথায় প্রসূন দা? ইয়ো বসুন দা, ওই পেছনে আরেকজন আছে। কোথায় কোথায় কোথায়? জয় করলি। নমস্কার দাদা। কজন ছাব্বিশ কি না দাঁড়া প্রসূন তোকে নাচতে বলছে প্রিয়াঙ্কা, নাচো নাচো। এই তো এই তো, এই হর হর পার্বতী নাচ করছে। এই হর হর পার্বতী নাচ করছে। এই তোমরা নাচো। তারপর গাড়িতে বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর সবারই খিদে পেয়ে গেছে। আর তারপরে দিয়ে দিল আমাদেরকে টিফিন। আর টিফিনে কী কী ছিল চলো তোমাদেরকে একবার দেখাই। টিফিনের প্যাকেটটা খুলতে গিয়ে আমি একেবারে যাচ্ছে না তাই ভেবে ছিঁড়ে ফেলেছিলাম। তো টিফিনে ছিল কমলা লেবু, ডিম সেদ্ধ, কেক, স্যান্ডউইচ আর একটা লাড্ডু। তো টিফিন খেয়ে দিয়ে আমরা সবাই আবার নাচে ফিরে গেলাম।
এই যে বলছে তো মন্দারমণি চলে এসেছে। আরো 4 মিনিট আরো 4 বাকি কিলোমিটারটা বল। খিদে পেয়েছে? আমার খিদে পায়নি। তারপর অনেকটা জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের পিকনিকের স্পটে। আর এই যে সবাই এখন হেঁটে হেঁটে যাবো ভেতরে। আর জায়গাটা তো ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। তার উপর এখানে পৌঁছে দেখি এত পরিমাণে গরম আর এত রোদ, সবার অবস্থা খারাপ হয়ে গেছে এতটা জার্নি করে এসে। আর তার উপর সবার যে পরিমাণে খিদে পেয়েছে, সবাই এখন খাবার দেখলেই খাবারের ওপর হামলে পড়বে। আর এখন আমরা চলে এসেছি রিসর্টের ভেতরে। এখানে সবাই এখন একটু রেস্ট নেবে। আর এখানে ওই যে দেখতে পাচ্ছ একটা মিনি সুইমিং পুল রয়েছে, তো সবাই বলছিল এখানে স্নান করবে, কিন্তু দুর্ভাগ্যবশত কারোরই আর স্নান করাটা হয়নি। হ্যাঁ ও বাবা, এই সুইমিং পুলটা কে স্নান করবে? এটা বাচ্চাদের জন্য, হাত ধোয়ার জন্য। তারপর ওখানে ব্যাগটা রেখে আমি এখন চলে যাচ্ছি পুরো মাঠের দিকে, যেখানে আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সমস্ত কিছু। আর ওখানে তোমাদের দেখাবো আমাদের সুজয়দাকে, যে সুজয়দা একা সম্পূর্ণ পিকনিকের রান্নাটা করছে, কাল রাত থেকে একা সম্পূর্ণ খাটাখাটনি করে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের পিকনিকের খাওয়া দাওয়ার জায়গা। আর তার ঠিক পিছনেই চলছে রান্না বান্না সমস্ত কিছু, আর রান্না করছে সমস্তটা সুজয়দা। হ্যাঁ, আমি সেটাই দেখার চেষ্টা করছি। দাদা কালকে বলে সত্যি বাঘ এসেছিল? হ্যাঁ হ্যালো হ্যালো, কালকে বলে সত্যি বাঘ এসেছিল? হ্যাঁ না সব কেটে এসেছিল এক সপ্তাহ আগে জানি। এই 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 বেড়াল ঢুকেছে, আস্তে 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 চুরি করে নিল। দেখা দেখি, ওরা বেড়াল চলে এসছে। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। তাছাড়া পিকনিকে গিয়ে একটু কাজবাজ না করলে কি হয় বলো? তাই আমি আবার চলে গেলাম বালতি গামলা ধুতে। বালতি গামলা ধুয়ে নিয়ে এসে আমি একটু পেঁয়াজ কাটতে লেগে পড়লাম। সঞ্জয়দি নিয়ে আসো তো, তোমরা এসো, বাচ্চাগুলোকে একটুখানি। তারপর আমরা নিয়ে নিলাম স্টার্টার। আর স্টার্টারে ছিল আজকে চিকেন পকোড়া, ফিশ ফ্রাই আর ভেজিটেবল চপ। তো যেটা খেতে দারুণ হয়েছিল, সুজয়দা রান্না মানেই অসাধারণ। আর আমরা 4 জন এখানে বসে বেশ আয়েশ করে খাচ্ছিলাম। ভিডিও আমি ও পোস্ট দিচ্ছে ওই জন্য বললাম, বুঝতে পেরেছি প্রথমে। ঠিক আছে আমি জিজ্ঞেস করছি। নিয়ে আসছিল তো ফক চলছে, ফক চলছে। কাকে নিয়ে হচ্ছে? ও কি কি যে পরচর্চা? আচ্ছা, আমি শুনলাম পূর্ণিমা পরচর্চা। কানটা খারাপ হয়ে গেছে, বয়স হচ্ছে তো। জামাই কিন্তু ভুল রুমে চলে এসছে। এটা লেডিস রুম, এটা লেডিস রুম। না না, জামাইয়ের জন্য সবকিছু ছাড়, ডিসকাউন্ট। জামাইয়ের জন্য সব জায়গায় ডিসকাউন্ট, কোনো চাপ নেই। তারপর আমরা সবাই ঘরে বসেছিলাম বেশ কিছুক্ষণ, ঘরে বসে বসে উনো খেলছিলাম, যেই গেমটা আমি ফার্স্ট টাইম খেললাম। আর খেলে তো আমার দারুণ লেগেছিল উনো, তো আমি পরে আবার উনো খেলবো। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তারপর গানের আসর শেষ করে আমরা সবাই বসে পড়লাম লাঞ্চ করতে। আর এই যে লাঞ্চে প্রথমেই ছিল ভেজিটেবল চপ, আর তারপর ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল মাছ, আর মাছের সাথে আবার মাটনও ছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়ার পরে এরপরে জয়দারা খেতে বসেছিল।
আর আমরা চলে গেছিলাম আবার ঘরের ভেতরে, কারণ বাইরে প্রচণ্ড গরম লাগছিল, তাই ঘরের ভেতরে গিয়ে আমরা আবার উনো খেলতে বসে পড়েছিলাম। তারপর আমরা সবাই মিলে বিকেলবেলা রাস্তায় একটু হাঁটতে বেরোলাম। হ্যালো গাইস, আবার গানটা করো আবার। মেরে হাত মে তেরা হাত, এই আমাকে কেমন যেন লাগছে, কেমন লাগছে? না ভালো লাগছে। ইচ্ছে লাগছে। আরে না, আই এম এক্সস্টেড। পিছনে পিছনে। তারপর আমরা সবাই একটা সুন্দর সানসেট দেখলাম এখানে। দেখো কি সুন্দর লাগছে। হয়তো সামনে থেকে আরও বেশি ভালো লাগতো ওই লেকের সাইড দিয়ে, তো ওদিকে আমাদের আর যাওয়া হয়নি, তাই আর ওদিক থেকে দেখতে পাইনি, এখান থেকেই দেখে ফিরে আসতে হয়েছে। আর এই দেখো এদিকে এই একজন হিরো কি স্টাইলটাই না মারছে, বাবারে বাবা। তো রাস্তায় হাঁটাহাঁটি করে সানসেট দেখা শেষ করে আমরা সবাই আবার রিসর্টে ফিরে গেলাম। আর তারপরে সেখানে বেশ কিছু গ্রুপ ছবি তুললাম। তারপরে আমরা সবাই আবার বাসার দিকে যাচ্ছি, সবাই এখন বাড়ি যাব। তো পিকনিকে কিন্তু আমরা সবাই ভীষণ এনজয় করেছি, খুব আনন্দ হয়েছে। তো পরের বছর আমরা আবার এরকম একটা পিকনিক করব। দূরে যাচ্ছ কেন? কি করবো? এই নাও তোমার জন্য। নাও তোমার জন্য। নাও তোমার জন্য। কি? আর এদিকে বাসে উঠতে দেখি বাস পুরো একদম নীলু হয়ে গেছে। আর তার মধ্যে আমাদের জয়দার তো দুঃখের শেষ নেই বাসের মধ্যে। ওরে সে কি দুঃখ! জয়দা নিজে এতটাই দুঃখে ছিল যে সারা বাসেও জয়দা দুঃখ ছড়িয়ে দিয়েছিল। জয়দার দুঃখের শেষ নেই। ওর ভাই গানটাই বলছে। সিঙ্গার নিগত গালাগালি দেবে। তারপর আমাদের জয়দার দুঃখ ভোলাতে আমরা সবাই নেমে গেলাম একটা রাস্তার ধারে চায়ের দোকানে, সবাই একটু চা খেয়ে যদি জয়দার দুঃখ বলে। আর এই হচ্ছে সেই এক কাপ টি তুমনে হামে দি হামনে পি, হি 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 হি। এই কফি খেয়ে তৃপ্তি হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ঠিক আছে? এখানেই না, আরেকবার কল রিটেক। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, এখানেই টাটা বাই বাই। এরপর গাড়িতে অন্ধকার হবে, কাউকে টাটা বাই 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 বাই। এই যে আমাদের বিল্লুদা and Loganda. আর এই যে লোগান্দা। Bye bye. Very good picnic. Enjoy. ভেরি গুড পিকনিক এনজয়। এই বাই 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 বাই। এই যে এই একটা রয়েছে লালু, লালু জল খাচ্ছে। টাটা।